নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন রাজমা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে জিরা রাইস। তা এটা রাজমাটাকে আমি 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে এটা ধুয়ে নিয়েছি। এটা এবার কুকারে সেদ্ধ করে নেব 8খানা সিটি দিয়ে। বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দেবো, আগে জিরা রাইসটা করে নেব। বন্ধুরা, ঘি দেবো 2 চামচ মতন। বন্ধুরা, জিরাটা ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 6 চামচের 3 চামচ দিয়েছি, আর বড় চামচে 2 চামচ দিয়েছি জিরেটা। ভাতটা দিয়ে দেবো। আমি এটা নর্মাল স্টিম রাইস নিয়েছি। আমরা ভাতটা পুরো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এটা এমনি সোনা মসুরি যে স্টিম রাইসটা আছে ওটা দিয়ে করছি। বন্ধুরা, পরিমাণে লবণটা দিয়ে দেবো। এবার ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে। বন্ধুরা, বাটার দেবো 1 চামচ। আমরা অল্প একটু চিনি দেবো, একদম অল্প। এটা ভালো করে মিশিয়ে নেব। আমরা ভাতটা করে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে এরকম ঝুরঝুরে হবে। আর খুব গরম ভাতে করলে কিন্তু একটু অসুবিধা হবে, মাখা মাখা হয়ে যাবে। এরকম ঝুরঝুরে করার জন্য একটু ঠান্ডা করে নেবেন ভাতটা, একটু আগের থেকে করে রেখে দেবেন, তাহলে মানে এরকম হবে। আর ঘি আর বাটার মিলিয়ে করবেন, খেতে খুব সুন্দর হবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, দেখেন রাজমাটা সেদ্ধ করে নিয়েছি,
সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। আর এই জল আর দেবো না, এই জলটা দিয়ে করবো। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে ফোড়ন দেবো 1 চামচ জিরে, সাদা জিরে, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার ফুল, গোটা গরম মশলা। গোটা গরম মশলা। এবার পেঁয়াজ রসুনটা প্রথমে দেবো, 1 চামচ মতো রসুন কুচি। এবার একটা ছোট পেঁয়াজ কুচানো আছে সেটা দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দেবো, এখনই দেবো। এর মধ্যে পেঁয়াজটা আমি ভাজা হবে, তখন দিলে টেস্টটা আরও ভালো হবে রান্নার। এটা ভাজা হচ্ছে পেঁয়াজটা। এবার দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো একটা টমেটো কুচো করে কাটা, সেটা দেবো। আর তার সঙ্গে লঙ্কা কুচো নেব, কাঁচা লঙ্কা। বন্ধুরা, রাজমায় যেহেতু নুন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী নুনটা দেবো। আমি নুন দিলাম। এবার দেবো হলুদ 1 চামচ মতো। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এক চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ধনে গুঁড়ো 1 চামচ মতন। আর জিরে দেবো 1 চামচ গুঁড়ো। এবার এটা মশলা করার সময় সামান্য চিনি দিয়ে দেবো। তার সঙ্গে দেবো 1 চামচ মতন টমেটো সস। এবার দেবো ধনে পাতা। দিয়ে এই জলটা একটু দিয়ে দেবো করার সময়। শুধু এখানে রাজমার জলটা আলাদা করে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার রাজমাটা দিয়ে ভালো করে কষে নেব।
বন্ধুরা দেখেন রাজমাটা ভালো করে কষে নিয়েছি, এবার রান্না করতে হবে জিনিসটা এখন হবে পুরো ভালো করে কষে নিয়েছি। এবার রাজমার যে জলটা রয়েছে সেটাই দিয়ে দেবো, সেটাই দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো, আর 1 চামচ দেবো বাটার। এটা আবার গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা রাজমা মশলা জিরা রাইস রেডি। তাই এরকমভাবে করবেন, দেখবেন খুব সহজ পদ্ধতিতে খেতে অসম্ভব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা রেসিপিটা, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন।